Thank you. Oh, clearnya. Cantik. Very clear. ওয়াও, কি অসাধারণ দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। বিমানবন্দরের ভিতরে মেট্রো রেল। আমরা এখন সেই মেট্রো রেলই ভ্রমণ করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি মনির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। বন্ধুরা, আমি আজকে যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দরে। আজকে আমাদের ভ্রমণ হচ্ছে ঢাকা টু মালয়েশিয়া। আপনারা দেখতে পারবেন ঢাকা টু মালয়েশিয়া ভ্রমণের পুরো ভিডিওটি। আশা করি অনেক ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। চলুন যাওয়া যাক। এখন আমি বাসা থেকে বের হচ্ছি আর আমার ফ্লাইটের টাইম হচ্ছে 2:25 মিনিটে। আমাকে অবশ্যই 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আর আমার বাসার নিচে আমার বন্ধু অপেক্ষা করতেছে। এখন আমি বাসার নিচে চলে এসেছি আর আমার বন্ধু বিয়াস তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবে। আর আমাদের সাথে এই যে ছোট্ট আকসা মামুনি, সেও যাবে। স্বাস্থ্য বেশি ভালো হয়ে যাচ্ছে। আমি কোন বসে? আচ্ছা ঠিক আছে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? এয়ারপোর্টে যাচ্ছি। হ্যাঁ, মনির আঙ্কেলকে ড্রপ করতে, রাইট? মনির আঙ্কেল কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে মনির আঙ্কেল? মালয়েশিয়া। ওখানে মিলন ভাইয়াও আছে, রাইট? আমার মিলন ভাইকে উইশ করে দিই, মনির আঙ্কেলকে উইশ করে দিই। হ্যাঁ, বলো অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ। বন্ধুরা দেখুন, আমরা কি চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছি। রাতের ঢাকা কত সুন্দর আলোয় সজ্জায় সজ্জিত হয়ে গেছে। এখন আমরা যে জায়গাতে আছি এটি হচ্ছে মাটিকাটা ফ্লাইওভার উপরে। মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এখন আমরা এখানে একটু জ্যাম দেখতে পাচ্ছি, অনেক রাত। তারপরে দেখুন প্রচন্ড মানুষের ভিড় আর হালকা গাড়ির জ্যামও দেখতে পাচ্ছি। আমরা এখন গাড়ি থেকে নেমে একটা ট্রলি সংগ্রহ করব। বন্ধুরা, যে এখন আমরা গাড়ি থেকে নেমে সব মালামালও নামানো শেষ। এখন আমরা একটা ট্রলি নেব, ট্রলি নিয়ে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে আমাদের যে লাগেজ আছে সেই লাগেজগুলো স্ক্যান করব। বন্ধুরা দেখুন, এখানে আমরা একটা চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে আছে তাদের স্বজনদের বিদায় দেওয়ার জন্য। কারোর মুখে হতাশা, কারোর মুখে চিন্তার ছাপ, কেউ আবার কান্না করতেছে, কেউ আবার হাসি মুখে তাদের স্বজনদেরকে বরণ করে নিচ্ছে যারা প্রবাস জীবনের সমাপ্তি করে দেশে ফিরতেছে। এরকম নানা রকমের মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমার লাগেজগুলো স্ক্যান মেশিনের উপরে দিয়েছি। দেখুন এইটা স্ক্যান হয়ে ওই পারে চলে যাবে। ওখান থেকে আমি লাগেজগুলো আবার সংগ্রহ করবো। বন্ধুরা, এই যে লাগেজগুলো স্ক্যান করা শেষ। এখন আমি এগুলো আবার রিসিভ করে ট্রলিতে উঠাচ্ছি। আর ট্রলিতে উঠে এখন যে আমার কাজটি সেটি হচ্ছে আমার বোর্ডিং পাস নিতে হবে। আমার বোর্ডিং পাস কত নাম্বার কাউন্টারে সেটা আমাকে এখন বের করতে হবে। বের করে আমাকে বোর্ডিং পাসের জন্য সিরিয়ালে দাঁড়াইতে হবে। তো বন্ধুরা দেখুন, এয়ারপোর্টের ভিতরে কি চমৎকার একটা পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আর শত শত মানুষ, বিভিন্ন রঙের, বিভিন্ন ভাষা। বন্ধুরা, যে এখন যে সিরিয়ালে আছে এটি হচ্ছে আমি বোর্ডিং পাস নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি। আর এখান থেকেই আপনাদেরকে বোর্ডিং পাস নিতে হয়। বোর্ডিং পাস নেওয়ার পরেই আমরা সরাসরি ইমিগ্রেশন অফিসে চলে যাব। বন্ধুরা, যে এখন আমার বোর্ডিং পাস ওকে। এখানে একটু সিরিয়াল ছিল, তারপরেও এখানকার অফিসাররা দ্রুততার মাধ্যমে কাজ করে খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে বোর্ডিং পাস ওকে করে দিয়েছে। আর আমাকে বলেছে আমার সিটটাও নাকি জানালা পাশে দিয়েছে। তারা খুবই আন্তরিক এবং তাদের ব্যবহারে আমরা সবাই মুগ্ধ। এখন যাচ্ছি আমি ইমিগ্রেশন অফিসের দিকে।
আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশনের কাজ ওকে করে এখন আমরা চলে এসেছি এখানে। আরেকটি চেক ইন হয়, সেটি হচ্ছে বডি চেক ইন এবং হ্যান্ডব্যাগ। এটাও আমরা চেক করে এখন যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছে দেখুন ঠিক আমরা যে প্লেনে আজকে যাত্রা করব সেই প্লেনের সামনে দাঁড়িয়ে আছি। আর এটি হচ্ছে ভাটিকা এয়ারলাইন্স, এটা মালয়েশিয়ান একটি কোম্পানি। তো আমরা এই প্লেনে আজকে আমাদের ভ্রমণ হবে, তো আমাদের সাথেই থাকুন। বন্ধুরা আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে আপনারা ইমিগ্রেশন পার হওয়ার পরে কিন্তু আপনারা এখানে ফ্রি ওয়াইফাই পাবেন। আপনারা ফ্রি ওয়াইফাই এর মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা ফেসবুক ইউটিউবে ব্যবহার করতে পারবেন। এরকম একটা সুযোগ সুবিধা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের প্লেন ছাড়ার টাইম হয়ে গেছে, আমাদেরকে মাইক দিয়ে অ্যানাউন্স করে দিচ্ছে যারা ভাটিকা এয়ারলাইন্সের যাত্রী তারা অবশ্যই লাইনে দাঁড়িয়ে এবং যার যার নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাতেছে। আর আমাদের আজকের প্লেন ছাড়ার টাইম কিন্তু রাত 2:30। Thank you. Oh, clearnya. Cantik. Very clear. 27A. Selesai. Over here. Thank you. Welcome. Thank you, ma'am. Thank you. বন্ধুরা দেখুন ভিতরে কি চমৎকার একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশাল বড় প্লেন এবং এখানে অসংখ্য সিট আমরা দেখতে পাচ্ছি। আর এখানকার যারা স্টাফরা তারা কত আন্তরিক, তারা আমাদেরকে সিট নাম্বার দেখিয়ে দেখিয়ে এবং সিটে বসিয়ে দিয়েছে। Thank you. Seven. 27, sir. Ladies and gentlemen, this is safety announcement. Please ensure that all your hand carry item of this break compartment or under the Thank you seat so in front much. of you. You're able to take care of your personal belongings and keep your mobile with you at all times. The emergency and safety on secondary area around your feet must be clear. Turning off the turning secret door please. বন্ধুরা যে এখন আমি যাচ্ছি ওয়াশরুমে, প্লেনের ভিতরে ওয়াশরুমটা কেমন হয় সেটা একটু আপনাদেরকে এক নজর দেখায় নিয়ে আসি। চলুন আমি এই যে এখন ওয়াশরুমে যাচ্ছি। বন্ধুরা যে দেখুন প্লেনের বাথরুমের জায়গাটা ছোট হলেও এখানে কিন্তু সব ধরনের ব্যবস্থাই আমরা দেখতে পারছি। এখানে একটি বেসিং দেখতে পারছি এবং একটি হাই কমোড। আর প্লেনের বাথরুমে কিন্তু আপনার পানি ব্যবহার করা হয় না, এখানে টিস্যু পেপার ব্যবহার করা হয়। টিস্যু পেপার ব্যবহার করে এখানে এক জাতীয় বাষ্পর মাধ্যমে সেই টিস্যু পেপারগুলো ডেলিভারি করে দেওয়া হয়। এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পারছি। এখন তো প্লেনটি রান করবে এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই যে দেখুন এখানকার যারা স্টাফ আছে তারা যারা এখনো সিট বেল্ট আটকায় নেই তাদেরকে সিট বেল্টটা আটকাইতে বলছে এবং অনেকেই আছে সিটটা বেশি ভেঙেছে তাদেরকে সিটটা সোজা করে দিচ্ছে। এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা যে এখন প্রায় রাত 3টার মতো বাজে। এখন আমাদের প্লেনটা হয়তো মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করবে। আর আমাদেরকে যার যার সিট বেল্ট বেঁধে নিতে বলতেছে, এরকম একটা অ্যানাউন্স কিন্তু তারা মাইক দিয়ে করে দিচ্ছে। Dimaafkan untuk penerbang. Jika ada kebacaran, sila nyalakan lampu bacaan di atas anda. Terima kasih. Ladies and gentlemen, we'll begin the cabin light for takeoff. If you wish to read message on the reading light up. বন্ধুরা আমরা দীর্ঘ 4 ঘন্টা জার্নি করলাম। জার্নি করার পরে দেখুন সবাই ক্লান্ত এবং সবার চোখেই ঘুম। আমরা এখন অন্ধকার পেরিয়ে আলোর দিকে চলে যাচ্ছি। দেখুন এখানে আমরা চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এখানে সূর্য উঠতেছে এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। দেখুন সূর্যর কি আলো এবং আলোর কি রশ্মি একদম তীর ছিঁড়ে আমাদের প্লেনের জানালার ভিতরে প্রবেশ করছে, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। Untuk maklumat anda, Malaysia mewajibkan pengambilan biometrik dan pengisian. বন্ধুরা যে আমরা দীর্ঘক্ষণ জার্নি
জার্নি শেষে এখন প্রায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমাদেরকে মাইক দিয়ে অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে যে আমরা সিট বেল্টটা যেন ভালো করে বেঁধে নেই, হয়তো অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের প্লেনটি ল্যান্ড করবে। আমরা কিন্তু এখনো মেঘের উপরেই আছি। দেখুন এখান থেকে কি চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মনে হচ্ছে পৃথিবীর উপরে আরেকটা পৃথিবী, সেই পৃথিবীর মেঘের উপরে আমরা ভাসি, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। Elementary is strictly prohibited. Thank you. আমাদের এই প্লেনটি ঊর্ধ্ব আকাশ থেকে মেঘ ভেঙে এখন দেখুন রানে স্পর্শ করেছে। রানে স্পর্শ করার পরে কি চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি। দেখুন কুয়ালালামপুর আন্তর্জাতিক এয়ারপোর্টের কি চমৎকার ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে পৌঁছেছেন। আমরা এখন প্লেন থেকে নামতেছি এবং এই এয়ারপোর্টটাও অনেক চমৎকার দেখতে, সেই ভিউটাও আপনাদেরকে একটু দেখাবো। আমাদের সাথেই থাকুন। চমৎকারভাবে এয়ারপোর্টটা তারা সাজিয়েছে। এখানে যে সিঁড়িটি আমরা দেখতে পাচ্ছি এটা চলন্ত সিঁড়ি। যারা হয়তো পায়ে ব্যথা এবং হাঁটতে হাঁটতে ক্লান্ত, তারা এই চলন্ত সিঁড়ির উপরে উঠলে তাদেরকে নিয়ে যাবে, এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়াও, এখানে কি চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এয়ারপোর্টের ভিতরেই আমরা একটা গার্ডেন দেখতে পাচ্ছি। দেখুন এখানে কি চমৎকার ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। এয়ারপোর্টের ভিতরে কি চমৎকার একটি বাগান সাজিয়েছে। এখানে বাঁশ বাগান দেখতে পাচ্ছি, গাছ বাগান দেখতে পাচ্ছি, সব মিলে অসাধারণ একটা ভিউ আমরা এখানে দেখি। বন্ধুরা, এই কুয়ালালামপুর এয়ারপোর্টে টার্মিনাল হচ্ছে দুটি। যে টার্মিনালে আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমরা এখন মেট্রোতে উঠে আর একটা টার্মিনালে যাব, সেখান থেকে আমরা এক্সিট হব এবং ইমিগ্রেশনের কার্যক্রম সেখানেই আমরা ক্লিয়ার করব। এই মেট্রো হচ্ছে এয়ারপোর্টে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাত্রী বহন করে থাকে। চমৎকার একটি মেট্রো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই মেট্রোতে এখন আমরা উঠেছি। দেখুন কি সুন্দর চমৎকার ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি মেট্রোতে উঠে। ওয়াও, কি চমৎকার ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। কুয়ালালামপুর এয়ারপোর্টের সারি সারি প্লেন দাঁড়িয়ে রয়েছে এবং কি সবুজে নীলাভূমি আমরা এখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছি।
অবশেষে আমরা টার্মিনাল 2 তে চলে এসেছি। এখন আমরা এখানে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করব। কার্যক্রম শেষ করে এই টার্মিনাল 2 থেকেই আমরা এক্সিট হব। বন্ধুরা, এই হচ্ছে আমার মিলন মামা। তিনি আমার জন্য অনেকক্ষণ ধরে এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করতেছে। আমার আসতে একটু লেট হয়েছে, কেননা ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে আমি বের হওয়ার সাথে সাথে তিনি আমাকে রিসিভ করেছে, দেখতে পাচ্ছেন। আর তিনি কিন্তু ড্রাইভিং করে আমাকে নিয়ে যাচ্ছে এবং তিনি চমৎকার গাড়ি চালাচ্ছেন এবং দৃশ্য কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে দেখাই মালয়েশিয়া হাইওয়ের পাশে কি চমৎকার দৃশ্য। বন্ধুরা, আপনাদেরকে একটি ইনফরমেশন দেয়, সেটি হচ্ছে আমি একটি ভুল করেছি। সেই ভুলটি আপনি যেন না করেন। সেটি হচ্ছে আপনারা যখন আসবেন, আসার সময় অবশ্যই বাংলা টাকা রিঙ্গিত করে নিয়ে আসবেন, কেননা আমি বাংলা টাকা নিয়ে এসেছি। মালয়েশিয়াতে এই টাকা সম্পূর্ণ অচল, এখানে কোনো টাকাই আমি ভাঙাতে পারতেছি না। আমি বাংলাদেশে এয়ারপোর্টে ইমিগ্রেশনে অনেকগুলো ব্যাংকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আমাকে কিছু রিঙ্গিত দেন, তারা বলছে আমাদের কাছে কোনো রিঙ্গিত নেই। আমি আরেকটা ভুল করেছি, সেটি হচ্ছে আমি ডলার আনি নেই। আর এখানে এসে আমি যেটা দেখলাম, এখানে মালয়েশিয়াতে বাংলা টাকা সম্পূর্ণ অচল, আমি কোথাও ভাঙাতে পারছি না। তো এই ভুলটা আপনারা করবেন না। অবশ্যই বাংলাদেশ থেকে এবং এয়ারপোর্টের বাইরে থেকে আপনারা রিঙ্গিত করে নিয়ে আসবেন, কেননা এখানে মালয়েশিয়া এয়ারপোর্টে নামার পরে আপনার অবশ্যই কিছু টাকার প্রয়োজন, যেন না গ্রাফ ভাড়া দিতে হবে এবং আপনার ব্যক্তিগত কোনো জিনিস কিনতে হলে আপনাকে মালয়েশিয়ার রিঙ্গিত লাগবে। ওয়াও, কি সুন্দর বাড়ি! সবগুলো বাড়ি ইউরোপের মডেলে গড়া। এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, কেননা আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।